अल्लाहु 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 के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबर मालिक आमार मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुरल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबर मालिक आमार मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुरल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान दिग दिगन्ते पाखिर कण्ठे पलके दिल मधुर सुर এই দুনিয়াতে কত বিজ্ঞানী কত কি আবিষ্কার করে ফেলে কত কি দেখাতে পারে কিন্তু কোন এমন ডাক্তার কোন এমন বিজ্ঞানী উঠেছে কোন মানুষের এই আওয়াজ যদি চলে যায় আওয়াজকে ফিরিয়ে দিতে পারবে না এই দুনিয়াতে সব কিছু আল্লাহর ইচ্ছায় কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কেউ কারোকে ভালোবাসলে কেউ কাউকে পছন্দ করলে কত কি বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবাসি অতিরিক্ত পছন্দ করি বলি আল্লাহ আল্লাহকে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই বলি না এই কথা যে যাকে পছন্দ করে খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ জিনিসটাকে বলে না এই দুনিয়াতে কেউ কারোকে পছন্দ করলে আমরা মনে করি এর থেকে সুন্দর এই দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না 1% কিন্তু এই দুনিয়াতে আমি যাকে পছন্দ করি যাকে ভালোবাসি মনে করি এর থেকে দুনিয়াতে সুন্দর কেউ নেই কিন্তু কোনোদিন একবারের জন্য এক মুহূর্তের জন্য আমরা কোনোদিন ভাবি যে আমি এই যে যাকে এত পছন্দ করি এত সুন্দর করে যে আমি এত সুন্দর যাকে পছন্দ করি এত সুন্দর করে যিনি বানিয়েছে সেই জিনিসটাকে সেই সৃষ্টিটাকে তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে সবকিছু তো আল্লাহর সৃষ্টি যদি আমি পছন্দ করি মনে করি এর থেকে দুনিয়ায় কিছু সুন্দর আর নেই আর কারোকে ভালো লাগে না তাহলে ওই জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না ভাবি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর
না জানি প্রভু তুমি কেমন। करतारे सिजदा करे कभी मुजीबुल आलम, करतारे सिजदा करे हो जाए फाका लाम। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে পবিত্র হামদ শরীফ। এবার আরেকটি ছোট্ট করে আল্লাহর শানে নাম সম্পর্কে আরেকটি গজল পরিবেশন করে শোনাই। এই দুনিয়াতে দেখবেন আমাদের যখন আমরা কেউ কারোর যদি বেশিরভাগ নাম নিয়ে থাকি, এই দুনিয়াতে একটি নাম সম্পর্কে আল্লাহর নাম সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে দেখবেন কেউ কারোকে যদি বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, ধরো আমার বন্ধু আবুল কালাম, আমি যদি এই আবুল কালাম আবুল কালাম আবুল কালাম বলতে থাকি 10 বার বলি, কি খুশি হবে, কি আমাকে কি ভালোবাসে নাকি ভাই, কি ভালোবাসে, তুমি এক কাপ চা খাও। 10 বার বললে খুব খুশি হবে। আর যদি 10 বারের জায়গায় যদি 100 বার বলি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল এর কালাম 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 করি, যদি বেশি 100 বার করলে আমাকে কানের গায়ে রাখ। আবার ওই 100 বারের জায়গায় যদি 1000 বার যদি বলতে থাকি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম বলতে থাকি, আমাকে একটা ওই ফাটা বাঁশ নিয়ে দাঁড়া করবে, শুধু কানের গায়ে আবুল কালাম দেবো একদম। কিন্তু এই দুনিয়াতে আমি যদি কারোর নাম বেশি নিই তাহলে কি হবে, সে রাগ করবে, কষ্ট পাবে। এই দুনিয়াতে কারোর যদি এর নাম নিই খুব বেশি বেশি 1 কাপ চা খাওয়াবে, 1 প্লেট বিরিয়ানি খাওয়াবে খুশি হয়ে, আমার বন্ধু আমার নাম নিচ্ছে। কিন্তু এই দুনিয়াতে এর নাম নিলেই বিরিয়ানি খাওয়া ছাড়া অন্য কিছু ফায়দা হবে না। এই আল্লাহর নাম যদি আপনি জপতে থাকেন, বলতে থাকেন, এই মনেতে একটা আলাদা শান্তি আসবে। এই আল্লাহর নাম নিলে আল্লাহ এই দুনিয়াতে আরো নেকি হবে। এই আল্লাহর নাম আপনি লক্ষ লক্ষ কোটি কোটি বার যদি বলতে থাকেন, আল্লাহ খুশি হয়ে, তার জন্য আল্লাহ হয়তো কোন সময় রাজি হয়ে যেতে পারে। এ রাজি হলে কোনো ফায়দা নেই, কিন্তু আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আমাদের ফায়দা হবে। তো সেই আল্লাহর নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে
हर दम में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह এই নাম জপে ওই ভোরের পাখি আমরা মনে করি আমরা মানুষ শুধু আল্লাহ আল্লাহ করি দুনিয়াতে না দুনিয়াতে আরো কারা কারা আল্লাহ জিকির করে ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ তবে হর দমে আল্লাহ আল্লাহ जिक्र फिकिरे अल्लाह अल्लाह तबे हर दम में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह এই দুনিয়াতে সেই নাম সম্পর্কে শেষ কথায় কবির মনের ফরিয়াদ আরো কি লিখছে দেখুন এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু জীবনের ওই নিরাশ দিলে জীবনের ওই নিরাশ দিলে জীবনের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ हर दम में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दमे हर दम में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दमे हर दम में अल्लाह अल्लाह जिक्र फिकिरे ডুয়েট কণ্ঠে এবার আমরা সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো স্বাধীনতার গজল একটি গজল বলার জন্য ঠিক আছে ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো তো এখন ছোট্ট করে আমরা প্রত্যেক শিল্পী সিঙ্গেল সিঙ্গেল গাই কেন এটা ভাববেন না যে আমরা দুজনা গাই বলে ডুয়েট এরকম আপনারা যেমন বলবেন যেমন শুনতে পছন্দ করবেন সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে যেই গজল আমি প্রথমে বললাম আবারও বলি কেন আপনাদের এখানে এসেছি আপনারা যেই ধরনের গজল শুনতে পছন্দ করে গণ্ডগোল বললে হবে না আমরা যেসব গজল গাই নিশ্চয়ই আমাদের গজল আপনারা শোনেন তবেই আপনারা আমাদের ভালোবাসেন তবেই এইখানে আনার জন্য বলেছেন তো আমাদের যেসব গজল আপনাদের পছন্দ বলবেন ইনশাল্লাহ কমিটির ভাইদের আমার রাজু ভাই ইনশাল্লাহ এবং আমার সব ভাইরা যারা এখানে উপস্থিত কমিটির ভাইরা অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আনার জন্য তো বলবেন ওনাদের ইনশাল্লাহ আমরা সেই রূপ পরিবেশন করে শোনাবো আপনাদের সম্মুখে শুনতে থাকুন সিঙ্গেল কণ্ঠে এমডি আবুল কালামের কণ্ঠ থেকে তারপর আমি সিঙ্গেল গাইবো আমাদের আজারউদ্দিন তারপর পরপর সিঙ্গেল ডুয়েট আপনাদের যেমন পছন্দ সেই রূপ পরিবেশন করে শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ শুনতে থাকুন আবুল কালামের কণ্ঠ হ্যালো হ্যালো যাই শুনলেন এতক্ষণ ডুয়েট কণ্ঠে আহমদে বারি তাআলা আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান এবার আপনাদের সামনে আমরা সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো এবং আমাদের গজল যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন সেই গজলগুলো আবার পুনরায় শোনার ইচ্ছা হয় সেগুলো লিখে পাঠাবেন বা কমিটির যারা সদস্য আছেন তাদেরকে বলবেন ইনশাল্লাহ সেই গজলগুলো গিয়ে শোনাবার চেষ্টা করব আপনাদের এখানে গত কয়েক বছর আগে এখানে এসেছিলাম আবারও আপনাদের ভালো সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না কেন আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা
মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা 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 নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা কেন দিবানা হযরত বিলাল বলছে শোনো সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীজির শাফায়াত ছাড়া নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন কোরআন শরীফ এলান করে কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে অনেক ধন সম্পত্তি আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন আপনি কাবা শরীফ তওয়াফ করবেন নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আল্লাহ পাক যদি আপনাকে না ডাকে আপনি কোনোদিন যেতে পারবেন না আপনি গরীব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজল লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন বলছে শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে কেউ বা আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে কেউ বা আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে ইয়াসিন বলে না থাকলে কপালে ইয়াসিন বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না
আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা শুনে এবার আপনাদের সামনে যে গজলটি শোনাবো আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন কারো দুটো হাত নেই কারো দুটো পা নেই কারো দুটো চোখ নেই এই ধরনের মানুষ এই পৃথিবীতে অনেক আছে আমরা দেখি দুটো চোখ নেই পৃথিবীর কিছুই দেখতে পায় না অন্ধ সেই অন্ধ দেখবেন কোরআনে হাফেজ আছে না অন্ধ মানুষ কোরআনে হাফেজ কিন্তু আমাদের দুটো চোখ আল্লাহ পাক ভালো দিয়েছেন দুনিয়া সব কিছু আমরা দেখতে পাচ্ছি আমরা হাফেজ তো দূরের কথা কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো আমরা দেখে নিই কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ পাঠিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় নেই তো কবি দুঃখ করে কি বলছে শুনুন অতি সুন্দর কথায় বলছে দেখুন एक रात का मेहमान हूँ मैं एक रात का मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा एक रात का मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा दिल का मारा बेचारा हूँ मैं दिल का मारा बेचारा हूँ मैं एक बार तो मना लीजिए अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए सीने से लगा लीजिए सीने से लगा लीजिए तो कभी लिखे सुनो मोरे অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি কবি বলছে মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমার দুটো চোখ ভালো আছে আমি ঘুম থেকে উঠলেই সূর্যের আলো দেখতে পাচ্ছি দুনিয়ার রং বেরঙের গাছপালা দেখতে পাচ্ছি কিন্তু যাদের দুটো চোখ নেই তাদের সব কিছু অন্ধ কিছুই দেখা পায় না দিন কি রাত কি তার কাছে সব সমান সেই অন্ধ মানুষ কোরআনে হাফেজ হচ্ছে আল্লাহ আল্লাহ করছে আল্লাহর জিকির করছে কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না তো বলছে শুনুন মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বলতে পারি আমি গাইতে পারি কিন্তু অনেক মানুষ আছে এই পৃথিবীতে দেখবেন বলতে পারে না আর যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না তাদের কত কষ্ট বলুন তো তারা আল্লাহ আল্লাহ করে আল্লাহর জিকির করে কিন্তু আমাদের জবান ভালো থাকতেও সেই আল্লাহর নাম নিতে আমাদের কষ্ট হয় তো বলছো শুনুন আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই যারা
কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায়, যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায়। তুমি তাদের মতো, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। আমার দুটো পা ভালো আছে, আমি মন চাইলে এখনই হেঁটে 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 আমি 6 নম্বরে চলে যেতে পারবো, পিওর মোড়ে চলে যেতে পারবো। কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে? কারো সাহায্য নিতে হবে, না হলে গাড়ি করে যেতে হবে। সেই খোড়া মানুষ দেখবেন খুঁড়িয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। আর আমাদের দুটো পা ভালো থাকতেও আমরা কি করি? চায়ের দোকানে গিয়ে আড্ডা দেই, এখানে ওখানে যাই, কিন্তু মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, নামাজ হলো উত্তম। আমরা এই কান দিয়ে শুনছি, ওই কান দিয়ে বের করে দিচ্ছে, আমরা মসজিদে যাচ্ছি না। তো বলছে শুনুন, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে। যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে। তুমি হাত পাও, তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করনি, তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ে না ইবাদত, অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ে না ইবাদত। আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ, আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ। খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি। আল্লাহ যদি চাইতেন তোমাকেও দুটো চোখ না দিতে পারতো, তোমারও দুটো হাত না দিতে পারতো, তোমার দুটো পা না দিতে পারতো, কিন্তু দেখো সব কিছু তোমার সহি সালামত করে এই দুনিয়াতে পাঠিয়েছে। তবুও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো না, তুমি দুঃখ করে কি বলছো শুনুন। অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ে না ইবাদত, অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ে না ইবাদত। আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ, আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ। খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যালো, খুবই সুন্দর গজল পরিবেশন করে আমাদেরকে শোনালেন। এবার আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন আজহার ভাই, এবার আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন আজহার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিল
যেখানে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে। উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার সুনামধন্য শিল্পীগণ, আমার ওস্তাদ জনাব এমডি হুজাইফাদা এবং আবুল কালাম দা। উপস্থিত আছেন সালমা পারভিন, আমি অদম গুনাহগার এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন। সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো 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 ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশিরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশিরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশিরে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশিরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশিরে ঢেলে তোরি গানে। মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দাবাদীদের জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না। তিনি কি করেন? আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। আর এই দরুদ পড়লে কি ফাইজ ফাজিলাত কবি লিখছেন, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কোরআনে, মাওলা তা লিখে দিল পাক কোরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায়, দরুদ পড়ে ঝর্ণা ঝরে প্রেমের ধরায়। কিশোর তুলে 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 ওই মোহনায়, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা, মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়, ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশিরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশিরে ঢেলে তোরি গানে। মূল্যবান কথাই আমার আপনার নবীর সম্পর্কে লেখক আর কি লিখছেন, শোন। হয়নি কবে না মোর নবীর মতো, আছে বা আশুক দুনিয়াতে যত, আছে বা আশুক দুনিয়াতে যত। মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত, পার হবে পুলসিরা শত শত, পার হবে পুলসিরা শত শত। মধু মাখা খিচে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয়। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার, যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার, ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশিরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশিরে ঢেলে তোরি গানে। কথার মাধ্যমে কবি মনে আটকে তাওয়ান্না খায়লা কবি লিখছেন, মায়া বিরূপে তুমি সবার সেরা, প্রেমেরই পরশ পেয়ে ধন্য হেরা, তোমারই পরশ পেয়ে ধন্য হেরা। ডুবিলে গুনার অতল গভীরেতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে, পাওয়া যায় না জান তোমার সাফায়াতে। লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা, এ
জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্যা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বন্যা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে শোনালাম। তো এখন আপনাদের সম্মুখে আমার ওস্তাদ আপনাদের সম্মুখে তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। ইতিপূর্বে শুনলেন আপনাদের সম্মুখে কয়েকটি গজল শোনালেন আমাদের আজহার উদ্দিন এবং আবুল কালাম সিঙ্গেল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালেন। তো এখন আমি আপনাদের সম্মুখে দুটো একটি গজল পরিবেশন করে শোনাবো। হ্যাঁ, স্বাধীনতা, হ্যাঁ গাই শুরু করি, ইনশাল্লাহ গাইব স্বাধীনতার গাইব, তারপরে কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাল্লাহ। তো ইতিপূর্বে আপনারা বিভিন্ন ধরনের গজল শুনেছেন, আমি একটু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে বলি। আর আপনারা শুনেছেন অনেক গজল আমাদের ইউটিউবের মাধ্যমে, আমি নিজের থেকে বলবো না, যদি আপনাদের মন চাই বলবেন। যেমন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, এবং আরও বিভিন্ন ধরনের ঘটনামূলক গজল ইনশাল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরব। তো এখন আপনাদের সম্মুখে দুটো একটি আমাদের তরফ থেকে আমি আমার ভাইরা ফরমাইশ করেছেন স্বাধীনতা সম্পর্কে। আমার এর আগে 3টে গজল আছে, স্বাধীনতার গোপন ইতিহাস। মুসলমানরা এই ভারতের জন্য তাদের নিজের জানকে কোরবান করেছিল। কত মানুষ ওই ফাঁসির দড়িতে সেই দিন ঝোলানো হয়েছিল, এইদিকে ওইদিকে গাছে আলেম ওলামাদেরকে ঝোলানো হয়েছিল। এবং আজ পর্যন্ত এখনও পর্যন্ত দেখা যায় দিল্লির গেটেতে ওই 6000 কতজন মুসলমানের নাম লেখা আছে ভারতবর্ষের আন্দোলনের জন্য, যাদের নাম লেখা আছে তার মধ্যে সবথেকে বেশি অবদান যে মুসলমানদের, আলেম ওলামাদের। এই দুনিয়াতে কত মা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাকে কুরবান করে দিয়েছে ভারতের জন্য এই দুনিয়াতে, কিন্তু আজকে এই মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করা হয় অনেক সময়, এবং এই মুসলমানদের অবদান অনেকজনা ভুলে যায়। তো সেই গোপন ইতিহাস আপনারা এর আগে শুনেছেন আমার ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল, স্বাধীনতার গোপন ইতিহাস 3টে পার্ট। তো এই বছরে একটু ভিন্ন ধরনের গজল আমরা করেছি, তো ইনশাল্লাহ শোনাবো এই বছরের নতুন গজল। তো তার আগে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে ছোট্ট একটি গজল বলি, তারপরে স্বাধীনতার গজল, তারপরে কিছু ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। বেমিসাল 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 নবী, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो मिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো মিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো মিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো মিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা গায়ে না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা।
জামানা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস দূর নীলিমাই চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মির মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন, কোন নবী আশাবাড়ির কামাল ছিল। এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম খুবই দান করলেন। ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। ইউসুফ নবীর রূপ দেখে ওই বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন, এবং ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকালেন আর ওই আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেললেন। অর্থাৎ এত সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন, ইউসুফ নবীর দিকে তাকিয়ে আপেল কাটতে কাটতে হাত কেটে ফেললেন। এই দুনিয়াতে ইউসুফ নবীর রূপ দেখে যদি তারা ওই ছোরা দিয়ে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কাটে, তাহলে আমার নবীকে দেখলে তারা কি করত? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে। দেখো, ইউসুফ নবীর রূপেতে পাগল, ইউসুফ নবীর রূপেতে পড়ে, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বিশাল নবী মোর। মিসাল বে মিসাল বে মিসাল নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। এবার একদম নিত্য নতুন গজল স্বাধীনতার সম্পর্কে। আমি কয়েকদিন দুদিন আগে এই গজল পাবলিক আচ্ছা স্বাধীনতার সম্পর্কে একটি গজল আমি আমার ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল এই চ্যানেলে আমি পোস্ট করেছি। অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। এই নতুন গজল একদম দুদিন আগে কোনো স্টেজে গাইনি, আমি প্রথমবার আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ আরও যেই গজল ফরমাইশ রয়েছে সেগুলো পরিবেশন করে শোনাবো। কবি একটি গজল